এখন প্রচন্ড গরম, বাচ্চারাও কিন্তু আইসক্রিম খেতে খুবই ভালোবাসে, তার জন্য আমি এভাবে বাসায় তৈরি করি, বাচ্চাদেরকে দেই। সেজন্য ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করি। আর বেশি কথা বাড়াবো না, এখানে আমি প্রথমে দিয়ে দিলাম 250 গ্রাম দুধ। যেহেতু আমি অল্প করে বানাবো, আর আগে থেকে আমি 500 গ্রাম দুধকে 250 গ্রাম করে নিয়েছি জাল করে। আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আর এখানে আরো দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো চিনি। চিনিটা আমার স্বাদ মতো দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা মিষ্টি ব্যালেন্স ঠিক রাখে, তার জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখন আমি জাল করে ঘন করে নেব। এই যে দেখতে তো পাচ্ছেন, এই যে যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরো বেশি ঘন হয়ে যাবে, তার জন্য আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর এখন দিয়ে দিব আমি ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা কিন্তু দিলে ফ্লেভারটা দারুণ আসে, বাচ্চারা অনেক মজা করে খায়, তার জন্য আমি এই ভ্যানিলা এসেন্স দিলাম। আর এই যে আমি এখন যে ক্রিমটা তৈরি করেছি সেটা এখন দিয়ে দিব আইসক্রিমের মোল্ডের মধ্যে। আর আইসক্রিমের মোল্ড যদি না থাকে সেক্ষেত্রে আপনারা 1 টাইম গ্লাস কিনে তারপরে কনফেকশনারির মধ্যে কিন্তু আইসক্রিমের কাঠি পাওয়া যায়, সে কাঠিগুলো এনে আপনারা এইভাবে আইসক্রিম বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন। যেহেতু বাইরের আইসক্রিম গুলো কিন্তু ভেজাল থাকে, আর নিজের যে হাতে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ায় সেটা কিন্তু একেবারে পিওর থাকে, তার জন্য আমার কাছে মনে হয় আমি বাসায় এইভাবে বাচ্চাদেরকে তৈরি করে আইসক্রিম খাওয়াইলে কিন্তু মনে হয় ভালো হয়। সেজন্য আমি বাসায় তৈরি করে খাওয়াই। আর তার জন্য ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের কাজে আসতে পারে। এই যে আমার আইসক্রিমটা রেডি। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় 5 থেকে 6 ঘন্টার জন্য। আর এদিকে 5 থেকে 6 ঘন্টা পরে আমি কিন্তু এখন যে চকবার আইসক্রিমের যে উপরে যে লেয়ারটা সেটা দেওয়ার জন্য আমি এখানে 2টি চকলেট নিয়েছি 20 টাকা দামে। আর সাথে দিয়ে দিলাম এই যে বাটারটা দিলে কিন্তু চকলেটটা গলানোর পরও কিন্তু সহজে বসে যায় না, একেবারে পাতলা থাকে, তার জন্য আমি কিন্তু বাটারটা দিলাম। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে কিন্তু রেগুলার যে রান্নার তেল, সয়াবিন তেল সেটা দিতে পারেন। দিয়ে এইভাবে গরম পানির উপরে একটা বাটি বা এইভাবে গ্লাস বসিয়ে আপনারা গলিয়ে নিতে পারেন। এই যে আমি কিন্তু 5 থেকে 6 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন আমি আপনাদেরকে আইসক্রিমের লেয়ারটা কিভাবে দিতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা চাইলে এভাবে আইসক্রিমটা খেতে পারেন। যেহেতু আমি চকবার আইসক্রিম বানিয়ে নিব, সেক্ষেত্রে কিন্তু এই চকলেট দিয়ে আমি কোট করে নেব। এই যে আইসক্রিমটা একেবারে শক্ত হয়ে গিয়েছে, এখন আমি এভাবে কোট করে নেব। উপরের যে লেয়ারটা আছে সেটা কিন্তু আমি একটু মোটা করে দেব। আর আপনারা যদি পাতলা করতে চান সেক্ষেত্রে রেগুলার তেল বা বাটারটা একটু বেশি দিবেন, তখন কিন্তু পাতলা হয়ে যাবে। আর এই যে এভাবে আমি কিন্তু সবগুলো আইসক্রিম কিন্তু এভাবে কোট করে নেব। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন সেক্ষেত্রে ফলো দিয়ে দিবেন। আর আপনারা ফেসবুকে কিন্তু আমার প্রোফাইলে ঢুকলে তারপরে ওয়াচ নাও একটা অপশন আছে, সেটার মধ্যে ক্লিক করলে আমার ইউটিউবের লিংক পেয়ে যাবেন। আর ইউটিউবের মধ্যে কিন্তু আমি ফেসবুকের লিংকটা দিয়ে দিব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে সেখান থেকে দেখে ফলো দিয়ে দিবেন। আর দেখতে তো পাচ্ছেন একেবারে সহজভাবে এই আইসক্রিমটা আপনারা একবার বানিয়ে বাচ্চাদের জন্য 1 সপ্তাহ 10 দিনের জন্য রেখে দিতে পারেন। খুবই সহজভাবে এই আইসক্রিম গুলো বানানো যায় কম খরচের মধ্যে, আর একেবারে পিওর। আর আপনারা যদি বাদাম দিতে চান বাদাম দিতে পারবেন, চকলেটের সাথে কোনো সমস্যা হবে না, খেতে আরো বেশি মজা লাগবে। আর আপু ভাইয়ারা আপনারা কেমন ধরনের ভিডিও চান আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো ভিডিও দিতে পারি। আর আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।